ব্যাংকিং ডিপ্লোমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টে সিভিপি অ্যানালাইসিস অর্থাৎ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের উপর কিছু প্র্যাকটিস প্রবলেম দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা ক্যাপিটাল বাজেটিংয়ের উপর আরও কিছু প্র্যাকটিস প্রবলেম দেখব, যেগুলো প্র্যাকটিস করলে আপনাদের পরীক্ষার প্রস্তুতি সমৃদ্ধ হবে বলে আশা করছি। আসুন দেখি আমাদের আজকের প্র্যাকটিস প্রবলেমে কী কী অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখেন, শুরুতে আমরা যে প্র্যাকটিস প্রবলেমটি দেখতেছি সেখানে একটা সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা বলা হয়েছে, যার ডিসকাউন্ট রেট দেওয়া আছে 8% এবং এই যে প্রজেক্টটি এর ডেভেলপমেন্ট কস্ট দেওয়া আছে 2,25,000 টাকা। নিচেই দেখেন একটা ছক দেওয়া আছে যেখানে ইয়ার ওয়াইজ বেনিফিটস, অপারেটিং কস্ট এবং ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। এই যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এর উপর বেস করে আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে কি দেখেন, নেট প্রেজেন্ট ভ্যালু, পেব্যাক পিরিয়ড এবং ইনভেস্টমেন্টের উপর যে রিটার্নটা আছে সেটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। আপনারা প্রবলেমটি সলভ করে নিচে অ্যান্সার দেওয়া আছে মিলিয়ে দেখবেন। 2 নম্বর যে প্র্যাকটিস প্রবলেম, এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট দেওয়া আছে। এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট কোনগুলো? যে প্রজেক্টগুলো একটা আর একটার উপর ডিপেন্ডেন্ট সেগুলোকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। ঠিক আছে, এখানে দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি দেওয়া আছে। ঠিক আছে, এবং এই শখের মধ্যে দেখেন ইয়ার ওয়াইজ দুইটা প্রজেক্টের ক্যাশ ফ্লো এখানে দেওয়া আছে। ঠিক আছে, নিচে দেখেন কি বলা আছে, হুইচ এভার প্রজেক্ট ইজ চোজেন ইফ এনি ইউ রিকোয়ার এ 5% রিটার্ন অন ইউর ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনার বিনিয়োগে যদি 5% রিটার্নের প্রয়োজন হয় আপনি এখান থেকে যে কোনো প্রজেক্ট চুজ করতে পারেন। দেখেন এই ইনফরমেশনের উপর বেস করে এখানে কি কি ক্যালকুলেট করতে বলা হয়েছে। এ নাম্বারে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পেব্যাক পিরিয়ড ফর ইচ প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি উভয়েরই পেব্যাক পিরিয়ড এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। বি নাম্বারে কি বলা হয়েছে দেখেন, ইফ ইউ বেজ ইউর ডিসিশন অন হুইচ প্রজেক্ট হ্যাজ দ্য শর্টেস্ট পেব্যাক। ঠিক আছে, আপনাকে এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে যে কোন প্রজেক্টের পেব্যাকটা শর্টেস্ট, এবং এরপরে কি বলা হয়েছে দেখেন, হুইচ উইল ইউ চুজ, এবং এই শর্টেস্ট পেব্যাকের উপর বেস করে আপনি এখান থেকে কোন প্রজেক্টটাকে চুজ করবেন সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। 3 নাম্বার যে প্র্যাকটিস প্রবলেমটি, এখানে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে আপনি একটা প্রজেক্ট বিবেচনা করতেছেন যেটার ইনিশিয়াল ক্যাশ আউটলে হচ্ছে 80,000 টাকা এবং 6 বছরের প্রতি বছর শেষে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো হচ্ছে 20,000 টাকা। আরও কি বলা হয়েছে দেখেন, দ্য ডিসকাউন্ট রেট ফর দিস প্রজেক্ট ইজ 10%। এই প্রজেক্টের যে ডিসকাউন্ট রেট সেটা হচ্ছে 10%। ঠিক আছে, উপরোক্ত ইনফরমেশনের উপর বেস করে আমাদেরকে কী কী ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখেন। এ নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, বি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, সি নাম্বারে দেখেন কি ক্যালকুলেট করতে বলা হয়েছে, সি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এবং ডি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের ইন্টারনাল রেট অফ রিটার্ন। এরপর দেখেন 4 নম্বর যে প্র্যাকটিস প্রবলেমটি, এখানেও বলা হয়েছে আপনি একটা প্রজেক্ট বিবেচনা করতেছেন যেটার ইনিশিয়াল ক্যাশ আউটলে হচ্ছে 84,000 টাকা এবং 6 বছরের প্রতি বছর শেষে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো হচ্ছে 22,680 টাকা এবং এই প্রজেক্টের ডিসকাউন্ট রেট হচ্ছে 10.5%। এই যে ইনফরমেশনগুলো এর উপর বেস করে আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে কি দেখেন, প্রজেক্টের পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, বি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু। সি নাম্বারে একইভাবে দেখেন ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এবং ডি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের ইন্টারনাল রেট অফ রিটার্ন। ঠিক আছে, এরপর দেখেন 5 নাম্বার যে প্র্যাকটিস প্রবলেমটি, একই রকমই একটি প্রবলেম। এখানেও দেখেন বলা হয়েছে আপনি একটা প্রজেক্ট বিবেচনা করতেছেন যেটার ইনিশিয়াল ক্যাশ আউটলে হচ্ছে 84,000 টাকা এবং 6 বছরের প্রতি বছর শেষে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো হচ্ছে 23,520 টাকা এবং এই প্রজেক্টের ডিসকাউন্ট রেট হচ্ছে 9.8%।
এই ইনফরমেশনগুলোর উপর বেস করে একইভাবে এ নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। বি নাম্বারে দেখেন ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু। একইভাবে দেখেন সি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং ডি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রজেক্টের ইন্টারনাল রেট অফ রিটার্ন। এরপর দেখেন 6 নাম্বার যে প্র্যাকটিস প্রবলেম, এখানে দুইটা প্রজেক্টের কথা বলা হয়েছে, একটা প্রজেক্ট আলফা এবং প্রজেক্ট বেটা, এবং এই শখের মধ্যে দেখেন দুইটা প্রজেক্টের অর্থাৎ প্রজেক্ট আলফা এবং প্রজেক্ট বেটার ইয়ার ওয়াইজ ক্যাশ ফ্লো দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে দেখেন কী কী ক্যালকুলেট করতে বলা হয়েছে। এ নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু, বি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং সি নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ফর ইচ অফ দ্য ফলোইং প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট আলফা এবং প্রজেক্ট বেটার ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করতে বলা হয়েছে সি নাম্বারে। নিচে দেখেন আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ফার্মের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এখানে দেওয়া আছে 14%। এখান থেকে আরও কিছু জানতে চাওয়া হয়েছে। এখানে দেখেন কী কী জানতে চাওয়া হয়েছে। হুইচ প্রজেক্ট শুড বি পারচেজড ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রজেক্ট আলফা এবং প্রজেক্ট বেটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কোন প্রজেক্টে পারচেজ করা উচিত। এরপরে কি জানতে চাওয়া হয়েছে দেখেন হুইচ প্রজেক্ট শুড বি পারচেজ ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ প্রজেক্ট আলফা এবং প্রজেক্ট বেটা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় অর্থাৎ এরা যদি পরস্পর ডিপেন্ডেন্ট হয় তাহলে কোন প্রজেক্টে পারচেজ করা উচিত, এটা এখানে জানতে চাওয়া হয়েছে। এরপর দেখেন 7 নম্বরে যে প্র্যাকটিস প্রবলেমটি, সিমিলার একটি প্রবলেম গত বছর। এরপর দেখেন 7 নম্বর যে প্র্যাকটিস প্রবলেম, সিমিলার একটি প্রবলেম গত 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামে চলে আসছিল। আপনারা এই প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারেন, এখান থেকে নেক্সট এক্সামে কোশ্চেন হতেও পারে। দেখেন 7 নম্বরে কী বলা আছে, এখানে বলা হয়েছে XYZ কর্পোরেশন একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল রিভিউ করতেছে যেটার ইনিশিয়াল কস্ট দেয়া আছে 1,07,100, ঠিক আছে। এবং পাশাপাশি দেখেন এই ইনভেস্টমেন্ট প্রপোজালের প্রতি বছর শেষে যে বুক ভ্যালু, অ্যানুয়াল ক্যাশ ফ্লো এবং অ্যানুয়াল নেট ইনকামের যে ভ্যালুগুলো সেগুলো এখানে দেয়া আছে। আরও কি বলা আছে দেখেন, এখানে বলা হয়েছে যে XYZ কর্পোরেশন কোনো একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজালে 11% টার্গেট রেট অফ রিটার্ন ব্যবহার করে থাকে। এই যে ইনফরমেশনগুলো এগুলোর উপর বেস করে এখানে দেখেন শুরুতে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে। 1 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে এই প্রপোজালের ক্যাশ পেব্যাক পিরিয়ড। 2 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে যে এই প্রপোজালের যে অ্যানুয়াল রেট অফ রিটার্ন আছে সেটি, ঠিক আছে। এবং 3 নম্বর ক্যালকুলেট করতে বলা হয়েছে এই প্রপোজালের নেট প্রেজেন্ট ভ্যালু। 8 নম্বরে দেখেন সিমিলার আরও একটি প্রবলেম এখানে দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে ড্রেক কর্পোরেশন একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল রিভিউ করতেছে যেটার ইনিশিয়াল কস্ট দেওয়া আছে 1,04,200, ঠিক আছে। এরপরে দেখেন এই শখের মধ্যে এই ইনভেস্টমেন্ট প্রপোজালের প্রতি বছর শেষে যে বুক ভ্যালু, অ্যানুয়াল ক্যাশ ফ্লো এবং অ্যানুয়াল নেট ইনকাম এখানে দেয়া আছে এবং বলা আছে যে নতুন একটা ইনভেস্টমেন্ট প্রপোজালে ড্রেক কর্পোরেশন 11% টার্গেট রেট অফ রিটার্ন ব্যবহার করে থাকে। ঠিক আগের প্রবলেমের মতো এখানেও সেম জিনিসগুলো এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেখেন 1 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রপোজালের ক্যাশ পেব্যাক পিরিয়ড, 2 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন এবং 3 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু। 9 নম্বরেও দেখেন সিমিলার আরেকটি প্রবলেম এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ক্রেন কর্পোরেশন একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল রিভিউ করতেছে যেটার ইনিশিয়াল কস্ট দেওয়া আছে 1,03,400, ঠিক আছে। এবং এই ইনভেস্টমেন্ট প্রপোজালের প্রতি বছর শেষে যে বুক ভ্যালু, অ্যানুয়াল ক্যাশ ফ্লো এবং অ্যানুয়াল নেট ইনকামের যে ভ্যালুগুলো সেগুলো এখানে দেওয়া আছে এবং এখানেও বলা হয়েছে যে ক্রেন কর্পোরেশন নতুন একটা ইনভেস্টমেন্ট প্রপোজালে 11% টার্গেট রেট অফ রিটার্ন ব্যবহার করে থাকে, ঠিক আছে। আগের দুটি কোশ্চেনের মতো এখানেও দেখেন 1 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রপোজালের ক্যাশ পেব্যাক পিরিয়ড, 2 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন এবং 3 নম্বরে দেখেন ক্যালকুলেট করতে বলা হয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু। এখানে যে প্র্যাকটিস প্রবলেম 9টি দেওয়া আছে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, হতেও পারে এখান থেকে কোনো প্রবলেম সরাসরি অথবা পার্শিয়ালি চলেও আসতে পারে। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।